হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে কোরিয়ান স্টাইলে এগ রোল তৈরি করে দেখাবো। আর এই এগ রোলটা খেতে কিন্তু অনেক মজাদার আর বানানোও কিন্তু খুবই সহজ। তো চলুন কথা না বানিয়ে মূল ভিডিওটি শুরু করি। আর এই এগ রোলটা বানানোর জন্য আমাদের সবার প্রথমে লাগবে ডিম। আর এর জন্য আমি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডিমগুলোকে আমি ডিমের যে সাদা অংশ আছে এবং কুসুম আছে সেগুলো আমি আলাদা পাত্রে এভাবে ভেঙে নিব। মানে কুসুমের সাথে যেন সাদা অংশটা না মিশে যায়, এজন্য আমি আলাদা আলাদা করে এভাবে আলাদা করে নিয়েছি। দেখুন আমাদের কুসুম মানে 4টা ডিম থেকে কিন্তু আমি কুসুমটা বের করে নিয়েছি। এখন ডিম এবং কুসুমটাকে আমি আলাদা সাইডে রেখে দিব। এগুলোটা বানানোর জন্য আমাদের এরপরে লাগবে কিছু শাক। আর এর জন্য আমি এখানে কিছু পুঁই শাকের পাতা নিয়ে নিয়েছি। আপনারা এখানে পুঁই শাক পাতার পরিবর্তে লাল শাক কিংবা কলমি শাক বা যে কোনো ধরনের শাকই আপনি ইউজ করতে পারেন। এরপর আমি এই পুঁই শাকের পাতাগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর একেবারে মিহি কুচি করে নিচ্ছি। এরপর আমরা ডিমের যে সাদা অংশটা আলাদা করে রেখেছিলাম সেই সাদা অংশের ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। আর এরপরে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। আমি এখানে কাঁচামরিচ মানে সবুজটা আর লালটা একটু মিলিয়ে কুচি করে নিয়েছিলাম। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব যে পুঁই শাক পাতাগুলো আমি মিহি করে কুচি করে রেখেছিলাম, সেই মিহি করে কুচি করে রাখা পুঁই শাকের পাতাগুলো। এগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখন এর ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু গমের আটা কিংবা ময়দাটা ইউজ করতে পারেন। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এরকম একটা হ্যান্ড বিটার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব কিছুক্ষণ। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব 5 টাকা দামের যে ম্যাজিক মশলা আছে বা এটা মোড়ের যে কোনো দোকানে কিনতে পাবেন। এই ম্যাজিক মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও এই হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি যেন পুঁই শাক পাতা এবং যে উপকরণগুলো দিলাম এর সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন আমাদের ব্যাটারটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটারটা আমি এক সাইডে রেখে দিব। ডিমের সাদা অংশটা প্রিপারেশন শেষে আমরা আগে থেকে যে ডিমের কুসুমটা আলাদা করে রেখেছিলাম এর ভিতরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রান্নার লবণ। আর লবণটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে চামচের সাহায্যে কুসুমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন কুসুমটা ফেটানো হয়ে গেছে। এখন আমি এটা এক সাইডে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দেওয়ার পরে আমি এখানে জাস্ট সামান্য পরিমাণ একটু রান্নার তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমরা আগে থেকে যে ডিমের সাদা অংশের প্রিপারেশনটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা এখন আমি প্যানে দিয়ে দেব। আর এটা দিয়ে দেওয়ার সাথে সাথে একটা খুন্তির সাহায্যে এটাকে প্যানের যে গোল অংশটা আছে সেই সমান করে নেব। আপনারা এভাবে খুন্তির সাহায্যেও করতে পারেন, না হলে এভাবে প্যানটা একটু ঘুরিয়ে দিয়েও কিন্তু প্যানের গোল মাপে আপনারা এটা করে নিতে পারেন। আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। দেখুন এভাবে আমার প্রিপারেশনটা করা হয়ে গেলে আমি এভাবে একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিয়ে জাস্ট 2 মিনিটের মতো এটাকে একটু ঢেকে দিব। আর এই 2 মিনিটের ভিতরেই দেখুন ডিমের যে ওপরের অংশটা কিন্তু একটু ড্রাই হয়ে গেছে। এখন আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আর এরকম এক সাইড থেকে উঠিয়ে আমরা ঠিক যেরকম পাটিসাপটা পিঠায় এভাবে একটু ফোল্ডিং করে নিই সেরকম আমরা একটু ফোল্ড করে নেব। আর হাফ অংশ ফোল্ড করে নেওয়ার পরে আমরা বাকি যে ডিমের সাদা অংশের ব্যাটারটা ছিল সেটা আমি আবারও এই কর্নার থেকে দিয়ে দিব। আর একটু নরম থাকা অবস্থায় কিন্তু ডিমটা আমি এভাবে আবারও ফোল্ড করে নেব। আর এভাবে ফোল্ড করার ফলে কিন্তু ভিতরে কিন্তু কোনো প্রকার কাঁচা থাকবে না। আর এটা ভাজার সময় কিন্তু হালকা আঁচেই ভাজতে হবে। ডিমের সাদা অংশের যেটুকু বেটার ছিল আমরা কিন্তু সবটা দিয়ে এভাবে ফোল্ড করে নিয়েছি। আর এভাবে মানে লাস্টের অংশটা একটু কাঁচা থাকা অবস্থায় আমি এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে যে কুসুমটা দিয়ে আমরা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা। আর এই ব্যাটারটা দিয়ে দেওয়ার পরেও আমরা এভাবে সেম প্রসেসে মানে যেরকম পাটিসাপটা পিঠা বানাই ওরকম আমি আবারও এটাকে কাঁচা থাকতে থাকতে একটু ফোল্ড করে নেব। আর কাঁচা অবস্থায় যদি ফোল্ড করা হয় তাহলে কিন্তু ভাজটা একটু সুন্দর হয়। ডিমের কুসুমের সবটা বেটার দিয়ে কিন্তু আমরা এখন ডিমটাকে খুব ভালোভাবে ফোল্ড করে নিয়েছি। দেখুন আমাদের ডিমটা ফোল্ড করা হয়ে গেছে। এখন আমি এটাকে প্যান থেকে আলাদা পাত্রে উঠিয়ে নিয়েছি।
দেখুন এই এগ রোলটা আমি এখন প্যান থেকে উঠে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি 2 সাইডের যে এক্সট্রা অংশটা আছে সেটা আমি এভাবে একটু সাইড করে কেটে নিয়েছি। তারপরে এভাবে ছুরির সাহায্যে আমি এটাকে 3 কোণা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনোভাবে ডিজাইন করে কেটে নিতে পারেন। আমি এভাবে 3 কোণা করে কেটে নিচ্ছি। দেখুন আমার সবগুলা কিন্তু রোল কাটা হয়ে গেছে আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল খুবই সহজে ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে কোরিয়ান স্টাইলে এগ রোল রেসিপি। আর এই এগ রোলটা কিন্তু খেতে অসাধারণ মজার লাগে আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। বাচ্চাদের টিফিনে কিংবা সন্ধ্যা বিকালের চায়ের নাস্তায় কিন্তু আপনারা এই এগ রোলটা ঝটপট বানিয়ে নিতে পারেন। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।